আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব একটি জিমেল নিয়ে, জিমেলের স্বাস্থ্য নিয়ে। আমি আগেই বলেছি, একটি জিমেল যখন আমরা ক্রিয়েট করব, তখন এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের অনুসারে নাম, বয়স সব কিছু দিয়ে আমরা জিমেল ক্রিয়েট করব। যদি এগুলো ব্যতিক্রম ঘটে, তাহলে আমাদের ভবিষ্যতে সমস্যা হতে পারে বিভিন্ন অ্যাকাউন্টে। যেমন এই অ্যাকাউন্টগুলো যদি আমরা খুলি, যদি জিমেলের বয়স এবং নাম ঠিক না থাকে, আমরা জানি যে এই অ্যাকাউন্টগুলো সাধারণত পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হয়। তাহলে পাসপোর্টে যদি একরকম বয়স থাকে আর এগুলা যদি আরেক রকম দিয়ে খুলি, তাহলে ভেরিফাই করা যাবে না। যদিও ভেরিফাই যদি হয় কোনো কোনো ক্ষেত্রে, তাহলে বেশি দিন টিকবে না, এই অ্যাকাউন্টগুলো চলে যাবে। সে কারণে আমাদের পাসপোর্ট এবং এনআইডি কার্ড দিয়ে এদের সাথে মিল রেখে জিমেল করতে হবে। তবে আমরা বাস্তবে আসি, ফ্রিল্যান্সারদের গুরুত্বপূর্ণ একটি টুলস হলো চ্যাটজিপিটি। দেখা যাক আমরা কিভাবে এটা লগ ইন করবো। এই যে লগ ইন, আমাদের জিমেল যদি ঠিক না থাকে, তাহলে আমাদের লগ ইন করতে সমস্যা হবে। লগ ইন করতে যে এখানে আমরা যদি কন্টিনিউয়াস উইথ গুগল দেই, তাহলে আমাদের মেইলে যে ঠিকানাটা আছে, নাম, বয়স, এগুলা দিয়ে অ্যাকাউন্ট হয়ে যাবে। তাহলে এই মেলটা আমরা যে জায়গায় লগ ইন করবো, সেখানে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবো। এটা হলো আমাদের একটা সুবিধা জিমেলের ক্ষেত্রে। তাছাড়া জিমেল ভালো রাখার জন্য আমাদের যে হিস্টোরিগুলো আছে, ডিলিট করে দেব। এর জন্য আমরা যাব কোথায়? থ্রি ডট বাটন, ওখান থেকে হিস্টোরি, তারপর আবার হিস্টোরি। দেখেন, আমি যেইগুলো সার্চ করেছি সবগুলা এখানে দেখাচ্ছে, কখন কি সার্চ করেছি সেগুলা। এই হিস্টোরিগুলো আমাদের প্রতিদিনের হিস্টোরিগুলো প্রতিদিন ডিলিট করতে হবে, যদি আমরা আমাদের জিমেলের স্বাস্থ্য ভালো রাখতে চাই। এগুলো কীভাবে ডিলিট করবেন? এই দেখেন, আমরা ডিলিট ব্রাউজিং ডাটা, এখানে ক্লিক করলাম, তারপর এখানে মোড়ে আসলাম, মোড়ে অল টাইম, তারপর ডিলিট ডাটা, আমাদের ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট। এভাবে আমরা আমাদের ব্রাউজিংগুলো অর্থাৎ হিস্টোরিগুলো ডিলিট করে আমরা আমাদের জিমেলটাকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারি। জিমেলে দেখবেন অনেক সময় অনেক মেল আসে, মেটা থেকে, লিঙ্কডইন থেকে, ফেসবুক থেকে, গুগল থেকে দেখাচ্ছে, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে। ওখানে লেখা থাকে যে ভেরিফাই করতে ক্লিক করুন, অথবা বিভিন্ন অফার দিয়ে আপনাকে মেল করবে। এগুলা থেকে আপনারা নিরাপদ থাকবেন। এগুলাতে ক্লিক করলে আপনাদের জিমেলটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকে। তো এগুলো আপনারা খেয়াল করে ব্যবহার করবেন। তাছাড়া আইডি কার্ড দিয়ে যদি আপনারা জিমেল না খোলেন, তাহলে আপনাদের কী সমস্যা হতে পারে? আমি ধরুন এটা একটা গুগল, এবং এটা একটা প্ল্যাটফর্ম গুগলের। এটা মনে করেন একটা জিমেল, জিমেল এটা হলো সার্চ। তা আপনি মনে করেন লিঙ্কিংয়ে সার্চ করলেন, গুগলে সার্চ করলেন, ফেসবুক সার্চ করলেন, ইউটিউব সার্চ করলেন, এগুলো সার্চ করে দিন শেষে এগুলা আপনার এখানে এসে জমা হয়, অর্থাৎ জিমেলে এসে জমা হয়। সবগুলা জিমেলে এসে জমা হয়,
সবগুলো জিমেলে এসে জমা হয়। তাহলে জিমেলটা যদি নষ্ট হয়ে যায়, আপনার নাম এবং বয়স এগুলো ঠিক না দেওয়ার কারণে যদি আপনার জিমেল নষ্ট হয়ে যায়, তাহলে আপনার সকল অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। অর্থাৎ ফাইবার, লিঙ্কিং, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, টাম্বলার, রেডিট এগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে আপনার সকল কিছুই নষ্ট হয়ে গেল। সে কারণে আমরা আমাদের জিমেলটা সুরক্ষিত রাখবো ইনশাল্লাহ।